এই ভিডিওর মধ্যে আমরা আজকে অনুশীলনী 2.3 কোয়েশ্চন নাম্বার 4 যেখানে মোট দেখা রোমান 1 আছে, তারপর এখানে আছে 2 3 4 আর কোয়েশ্চন নাম্বার 5 আছে দুইটা। তো 4 আর 5 সমাধান করার মতো আমরা দেখো 1 বাই 1 ক্লিয়ারলি একদম। এবং আমি জানি তোমরা অনেকেই আছো যারা এই অঙ্কগুলো দেখতেছো, নিশ্চয়ই এই কারণেই দেখতেছো তোমরা পারো না, একদম কঠিন লাগে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করতে হলে কনসেপ্ট বুঝতে লাগবে, যেটা আমি অনুশীলন 2.3 কোয়েশ্চন নাম্বার 1 আর 2 3 দুইটা ভিডিওর মধ্যে করাইছিলাম। এগুলোর লগে আমি শিখাইছিলাম যে কিভাবে এই মানে এই বাঘগুলো করতে হলে নিয়মটা কি কি আছে। ঠিক আছে, তো তোমরা দেখার চেষ্টা করি, যারা দেখছো না, যারা দেখছো তো ভালো কথা, নিশ্চয়ই 4 নম্বরও পারবা এবং 5 নম্বরে পারবা, 6 7 দুইটাই পারবা। ঠিক আছে, যাই হোক, চলো আমরা সমাধান করিলে। তো সাইডের রোমান 1 আমরা লিখছি, এটা প্রশ্নের মধ্যে হয়েছে যে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো। তো কোয়েশ্চন নাম্বার 1 আর 2 তোমরা বই যারা লইয়া বইছো তোমরা লক্ষ্য করে দেখো, কোয়েশ্চন নাম্বার 1 আর 2 এর মধ্যে হয়েছিল শুধুমাত্র ভাগশেষ নির্ণয় করো। তো ভাগশেষ নির্ণয় করো যদি কয়, আমরা ভাগফল আর ভাগশেষ নির্ণয় করার পদ্ধতি দিয়ে করতাম না, আমরা কিতা দিয়ে করছিলাম যে ভাগশেষ উপপাদ্য দিয়া, যেটা একদম সহজ, তোমরা হয়তো দেখছো। তো আমরা যেহেতু 4 নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে ভাগফলও বার করতাম, ভাগশেষও বার করতাম, যার কারণে আমরা দীর্ঘ বিভাজন প্রক্রিয়া বা লং ডিভিশন মেথড যেটা, এটা আমরা মানে ফলো করতে লাগবো, ব্যবহার করতে লাগবো। তো এটা করতে হলে অনেক স্টুডেন্টে আছে অনেক কঠিন লাগে তারা। ঠিক আছে, তো কঠিন না, একবারে সহজ। তোমরা দেখো আমি একদম মানে কি কইমো, আমরা একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তোমরা শুধু দেখো। প্রথম কথা হচ্ছে যে তোমরা লক্ষ্য মনে রাখবা যে প্রথম যে রাশিটা আছে, প্রথম রাশিটার লগে এই প্রথম রাশি দিয়ে প্রথম রাশিটারে ভাগ দিব। ঠিক আছে, যদি ভাগ দিই আমরা মনে করো এখানে লেখমো কিতা, প্রথম রাশিটা কিতা আছে, বাহ্য আছে এক্স কিউব আর ভাজক কিতা আছে এক্স আছে। তো এক্স কিউব আর এক্স কথার অর্থ হলো এক্স কিউব মানে কিতা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, আর এক্স নিচে ভাগ আছে একটা, তো একটা এক্স আর একটা এক্স ক্যান্সেল হলে থাকবো কিতা এক্স ইন্টু এক্স। তো এক্স ইন্টু এক্স আমি কিতা লিখতে পারি এক্স স্কোয়ার। অর্থাৎ এক্স রে এক্স কিউব বানাইতে হলে আমার কিতা দিয়ে পূরণ করতে লাগবো এক্স স্কোয়ার, অর্থাৎ ভাগফলে কিতা আইব এক্স স্কোয়ার। অতটুকু ক্লিয়ার হয়েছে? দেখো এক্স স্কোয়ার পূরণ এক্স হইব গিয়ে এক্স কিউব। কিন্তু এখন প্রশ্ন হইল যে এক্স কিউব তো আমরা পাইলেছি, এখন প্রশ্ন হলো যে এখানে যে -2 আছে লগে, এটা কিতা করবো? এটা কিচ্ছু করার নাই, একদম সহজ। এখানে আছে মাইনাস না, এখানে আছে প্লাস, তো প্লাসে মাইনাসে এখানে লিখবা মাইনাস, এই প্লাসে এটার আগে কিছু নেই মানে প্লাস, তো প্লাসে মাইনাসে লিখবা মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এটা দিয়ে এটারে পূরণ করে দেবা। 2 ইন্টু এক্স স্কোয়ার কেটে আইব 2x স্কোয়ার। অতটুকু ক্লিয়ার হয়েছে? তোমরা আশা করি বুঝছো, যদি না বুঝো আবার ভিডিওটা ব্যাক করো, ব্যাক করে আবার দেখো। ঠিক আছে, আমি কীভাবে করছি এটা, এরপরে খাতার মধ্যে করো, দেখবা পারবা। এটা অতটুকু আমরা করছি। তো এটা ক্যান্সেল, কেন ক্যান্সেল? কারণ এটার মধ্যে প্লাস আছে, প্লাস থাকলে মাইনাস, এটা মাইনাসে আছে, এটা যাইব প্লাস, আর এটা আছে মাইনাস। এখন দেখো এখানে আছে 4x স্কোয়ার, তার আগে মাইনাস। আমি কইছিলাম যে কোনো সংখ্যার আগে যে মাইনাস থাকে এটা ঋণ। মনে করো এখানে এক্স স্কোয়ার আছে, একজনের কাছ থেকে আমি 4টা এক্স স্কোয়ার ঋণ করছি, আর এটা মাইনাস আসছিল, যেহেতু প্লাস হয়ে গেছে তার মানে 2টা এক্স স্কোয়ার আমি কিতা করছি ইনকাম করছি বা আমার হাতে আছে। তো 4টা এক্স স্কোয়ার যার কাছ থেকে আনছিলাম আমি, তারা যদি 2টা এক্স স্কোয়ার দিলে, কারণ এখানে 2x স্কোয়ার আছে, তো আর কয়টা এক্স স্কোয়ার পাইব? পাইব মানে কি ঋণ মানে মাইনাস থাকবো। ঠিক আছে, কয়টা এক্স স্কোয়ার থাকবো? 2x স্কোয়ার। অতটুকু ক্লিয়ার হয়েছে? তারপরে এখানে কি তার দেখো, এটা মাইনাস করে প্লাস মাইনাস করে সমাধান করে আমি পাই যে 2x স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস লিখবা, যেটা রয়েছে উপরে 2x প্লাস 5 এর জায়গা। ঠিক আছে, অতটুকু ক্লিয়ার? 2 নম্বর কাজ কেতা, পরে দেখো এখানে কিতা আছে -2x স্কোয়ার। তো -2x স্কোয়ার আবার সেম এই প্রথম রাশিরে x দিয়ে ভাগ দেবা। ঠিক আছে, তো এটারে যদি ভাগ দিতে লাগে আমরা কি করতে লাগবে? প্রথমে দেখো চিহ্ন কিতা আছে, চিহ্ন এটার আগে কিতা আছে মাইনাস, এটার আগে কিতা প্লাস। ঠিক আছে, তো আমার এখানে আছে প্লাস, কিছু নাই মানে প্লাস থাকে, এখানে কিতা আছে কিছু নাই, তো এখানে এমন কি চিহ্ন বসাইতে লাগবে যার ফলে এই প্লাসের লগে এটা পূরণ করলে মাইনাস হইব। কারণ আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো এটার আগে প্লাস আছে, এখানে কিতা দিতে লাগবে মাইনাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, আমরা মাইনাস দিলাইম। বুঝা গেছে? এখন দেখো 2x স্কোয়ার আছে, 2x স্কোয়ার লিখমু, তো 2x স্কোয়ার মানে কিতা 2 ইন্টু এক্স, ভাগ দিতাম কিতা দিয়া এই এক্স দিয়া, তো এক্স দিয়ে ভাগ দেবো, এক্স এক্স ক্যান্সেল, থাকবো কিতা এক্স এক্স ক্যান্সেল হলে থাকবো 2x, অর্থাৎ এখানে -2x যদি দেই 2x ইন্টু এক্স, তো মাইনাসে প্লাসে হলো মাইনাস, আর 2x ইন্টু এক্স হলো গিয়া 2x স্কোয়ার, তো 2x স্কোয়ার আমি পাই লাইছি। অতটুকু ক্লিয়ার? এখন কথা হইলো যে -2 এ যে আছে -2টারে আমরা কিতা করবো? তো এখানে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হইব, এখানে কিতা আছে 2, এখানে 2, তো 2 দুগুণে 4, লগে এখানে কিতা আছে x, এখানে আইব x। ক্লিয়ার হয়েছে এতটুকু? এখন নিচে আবার টান দিবা, দেখো এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, তো প্লাস যদি হয় প্লাস 2x স্কোয়ার -2x স্কোয়ার ক্যান্সেল, এখানে
এটা কিতা আছে প্লাসে এটা যাব মাইনাসে, মাইনাস এখানে আইব, বুঝছো আশা করি, কারণ এটা যে চিহ্ন থাকবে তার বিপরীত হয়, ভাইস ভার্সা মানে রিভার্স হয়, ঠিক আছে। তো এখানে আছে -4x মানে এক্স আনছি আমি, মাইনাস মানে কি 4টা এক্স একজনের থেকে আনছি, হাতে আছে কয়টা 2টা এক্স, তো কয়টা এক্স পাইব আর 2টা এক্স পাইব, -2x পাইব, আর লগে এটা সমাধান হয়ে গেছে, লগে কিতা রয়েছে শুধু +5, ঠিক আছে। এখন আবার দেখো আমি কিতার লাগি একদম সহজভাবে ভাঙ্গিয়ে বুঝাইতেছি, কারণ এটা এই অঙ্কগুলো অনেক কঠিনভাবে, একদম কঠিন না, সহজ বুঝো। তো আমি যেভাবে বুঝাইতেছি ভিডিওটা একবার না রিপিট করে বারবার দেখো, দেখবা পারবা। তো এখানে আছে মাইনাস, তো এখানে আছে প্লাস, তো প্লাস এখানে দিতে লাগবে মাইনাস, প্লাসে মাইনাস হইব মাইনাস, এখানে 2x আছে, এখানে x আছে, ঠিক আছে। তো 2x এর লগে এখানে কি পূরণ করলে 2x হইব, 2 যদি পূরণ করি 2 × x হইব গিয়া 2x, আর এখানে কি তাইব দেখো, এটাত মাইনাস এটাত মাইনাস, তো মাইনাসে মাইনাসে এলে যাব প্লাস, এখানে 2 আছে এখানে 2 আছে, তো 2 দুগুণে কত হইব 4। এখন দেখো এটা প্লাস আছে, এটা যাব মাইনাস, এটা তো ক্যান্সেল হয়ে যাবে কারণ এটা প্লাস হয়ে যাব, ঠিক আছে। তো এখানে -4 + 5 আছে, মানে 5 টাকা হাতে আছে, 1 টাকা 4 টাকা 5 হাতে থাকবে কত 1, সমাধান হয়ে গেছে। আমার কইছে কি তা সমাধান কেমন হয়েছে দেখো, এখানে x - 2 এখানে আছে শুধু 1, মানে এখানে দ্বিপদ রাশি না একপদ রাশি। তোমরা ততক্ষণ ভাগ করিয়া যাইবা যত সময় এটার থেকে এটা বড় থাকবে। দেখো 2x² আছে, এখানে x আছে, এখানে 2x আছে, এখানে খালি x আছে, এই কারণে এটা ভাগ করিয়া গেছে। যখন দেখবা এখানে লাস্টে একপদ রাশি আই যাব, এখানে রাশি বড় থাকবে, তার মানে এটার থেকে এটা ভাগ আর যাইতো না, আমার ভাগ শেষে সমাপ্ত, ঠিক আছে। অতএব দিয়ে আমরা লিখলাম যে ভাগফল সমান, ভাগফল কোনটা x² - 2x - 2, আর ভাগশেষ কত হইব, ভাগশেষ সমান হয়ে যাব 1, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া রোমান 1 এর আনসার। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইবা, যদি মনে করো বুঝছো বা বারবার দেখিয়ে হলেও বুঝছো, তোমরা পরীক্ষা পারবা, তোমার মধ্যে কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস একটা আছে, তাহলে ভিডিওটা লাইক করো অবশ্যই, আমি আর কিছু কইতাম না তোমরা, ঠিক আছে। আর বাকিটা তোমরা উপরে, তোমরা যদি পছন্দ হয় তোমরা সাবস্ক্রাইব করিয়া রাখো, শেয়ার করো। যাই হোক, চলো কোয়েশ্চন নম্বর 1 সমাধান করছি 4 এর রোমান 1, রোমান 2টা করিলাই আমরা। তো রোমান 2টা আমরা লিখছি, এটা দেখো যে 2x² - 1 দিয়ে 4x³ - 2x² - 3 আমরা ভাগ দিতাম। চলো ভাগ করে দিই। এখানে দেখো প্রথমে দেখো এখানে সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে, তো সংখ্যা দিয়ে ভাগ দিবা। যেমন এখানে 4 আছে, এখানে 2 আছে, তো 2 দিয়া 2 ভাগ দিলে তো 4 পাইম, অর্থাৎ এখানে 2 আছে, এখানে 2 দিতে লাগবে, তখন 4 হইব। তো 2 2 দুগুণে হলো 4। এখানে দেখো x³ মানে কি 3টা x আছে, এখানে x² আছে, তো x² মানে 2টা, তো 2টা x এর লগে যদি আরেকটা x আমি পূরণ করে দিই কয়টা হইব, 3টা x হইব, x³ অর্থাৎ 4x³ হইলেছি। দেখো 2 দুগুণে 4, x² × x হলো x³, ক্লিয়ার। এখন দেখো কতটুকু পাইছি আমরা, এখানে দেখো মাইনাস আছে, ঠিক আছে, এখানে প্লাস, তো প্লাসে মাইনাস হয়ে যাব মাইনাস। এখন এখানে আছে 2x, এখানে 1, তো 2x × 1 কত হইব 2x, তো 2x যদি হয় 2x এটার আগে এটার উপরে দেখো স্কয়ার আছে, তো আমি যদি এটার নিচে 2x বসাইতে মিলতো না, প্লাস মাইনাস হইতো না, কেন হইতো না, কারণ 2x² আর যদি মাইনাস হয় প্লাস 2x হয়, এটা কিন্তু প্লাস মাইনাস করা যেত না, কেন করা যেত না, কারণ এটা চলকের ঘাতের মধ্যে কিছু নেই, মানে 1, এটা ঘাতের মধ্যে 2 আছে, তো যদি ঘাতের মধ্যে বা সূচকে যদি সেম সংখ্যা না থাকে এটা প্লাস মাইনাস হয় না, এই কারণে। অর্থাৎ এখানে যদি 2 থাকতো, এই 2টা প্লাস মাইনাস করা গেল, মানে -2 + 2 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এটার উপরে শুধু 2x আছে, এটা 2x² আছে, তার মানে এটার নিচে আমি এটা বসাইতে পারতাম না, এটার নিচে আমি 2x × 1 2x আমি বসাইতে পারতাম না, যার কারণে আমি কই বসাইম, এটা এখানে বসাইম যে 2x -2x, আর এখানে কিটা আছে -3, ঠিক আছে। অতটুকু বুঝছো, তো এটা তো ক্যান্সেল। এখানে রয়েছে কিটা দেখো -2x² এর নিচে কিছু বসাইছে না, তার মানে -2x² রয়েছে জায়গায়, এখানে আছে কিটা -2x আর -3, অতটুকু ক্লিয়ার হয়েছে তোমরা। তো এখন দেখো পরের কাজ এটা, আচ্ছা এখানে মাইনাস না, এটা হইব প্লাস, কেন প্লাস, কারণ অপোজিট মানে বিপরীত চিহ্ন, ঠিক আছে। আর এটা তো এখানে বইতো না, এটা উপরেরটা এখানে আইছে মাইনাসটা, ঠিক আছে, এটা প্লাস হইব। এখন দেখো এখন পরের কাজ কেটা 2 নম্বর কাজ হইল গিয়া মাইনাস আছে, এখানে প্লাস আছে, ঠিক আছে, তো প্লাসে মাইনাসে হইব গিয়া মাইনাস, এখানে 2x² আছে, এখানে 2x² আছে, তো 2x² এর লগে কত পূরণ করলে 2x² হইব 1, কারণ 2x² × 1 হইব গিয়া 2x², ঠিক আছে। তো -2x² লিখে লাইম। এরপর এখানে আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে আছে 1, এখানে আছে 1, 1 হইল 1, কিন্তু এটার মধ্যে তো আমি বসাইতে পারতাম না, আমি কই বসাইম এখানে, তো প্লাস, এখানে প্লাস আছে, তো প্লাসটা এখানে বসাই দিব 1, ঠিক আছে। এটা সমাধান, এটা ক্যান্সেল থাকবো, কিন্তু এখানে প্লাস আছে,
এটা 2x আইব এখানে প্লাস 1টা হয়ে যাব -1 তো -3 আর -1 যোগ করলে হয়ে যাব -4 তো 2x - 4 এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে 2x স্কয়ার আছে এখানে x দুইটা আছে কিন্তু এখানে আছে x একটা মানে কিছু নাই মানে একটা বোঝায় তো এখন আমরা জানি যে যদি ভাজক বাহ্যর থেকে বড় হয় মানে এটা যদি এই রাশিটা যদি এটার থেকে বড় হয়ে যায় তাহলে আর ভাগ করা যায় না কেন করা যেত না কারণ এখানে দেখো x দুইটা এখানে x একটা তো ভাগ হইতোই না কারণ আমরা যদি কই 7 রে ভাগ দেও 15 দিয়া এটা সম্ভব নেই ভাগ নাই কারণ দশমিক দিতে লাগবে এই কারণে আমি এটা যেহেতু বহুপদ রাশি এটার মধ্যে আমাকে কি করতে লাগবে আর দশমিক দশমিক না বসাই আমরা এটাই সমাপ্ত করতে লাগবে অতএব দিয়ে আমরা লিখে নিলাম যে ভাগফল সমান হইব 2x - 1 আর ভাগশেষ হইব গিয়া ভাগশেষ ইজিক্যাল টু এখানে আছে 2x - 4 আর রোমান 2 এর সমাধান হয়ে গেছে ক্লিয়ার আশা করি বুঝছো তোমরা এটা বারবার প্র্যাকটিস করবা তোমরা বারবার চলো কোশ্চেন নাম্বার 3 করিলাই সাইডে রোমান 3 তো রোমান 3 আমরা লিখছি তোমরা সলিউশন দিয়ে এটা করবা ঠিক আছে তো এটা আমরা সমাধান করলে দেখো এখানে 3টা x আছে এখানে একটা x আছে এখানে 3 আছে তো 3 একে 3 হইব তো 1 তো এখানে লেখার প্রয়োজন নেই কেন লেখার প্রয়োজন নেই কারণ এখানে চলক আছে তো x একটা আছে আর দুইটা x লাগে x স্কয়ার ইনটু x হইব কি x কিউব আর 3 একে এটা লিখেছি না মানে 1 আছে তো 3 একে 3 বুঝা গেছে এখন দেখো প্লাস আছে ঠিক আছে তো প্লাস 1 আছে তো এখানে প্লাসে প্লাস হইব গিয়া প্লাস আচ্ছা 3x কিউব লিখলে প্লাসে প্লাস হইব প্লাস এখানে x স্কয়ার ইনটু 1 হইব গিয়া x স্কয়ার ঠিক আছে এটা তো ক্যান্সেল হয়ে যাব এটা প্লাস আছে এটা হয়ে যাব মাইনাস 5x স্কয়ার আর এখানে আছে -x স্কয়ার তো এখানে x এর কিছু না মানে একটা তো -1 একটা x স্কয়ার আছে এখানে -5টা তো টোটাল কয়টা হবে -6টা x স্কয়ার প্লাস 10x -3 ঠিক আছে এরপরে দেখো এখানে আবার মাইনাস চিহ্ন আছে তো মাইনাস চিহ্ন আইলে প্রথমে এটার আগে প্লাস আছে এখানে কি তো দিতে লাগবে মাইনাস তো প্লাসে মাইনাস হইব মাইনাস এখানে মাইনাস দেব এখানে 3 আছে এখানে 6 আছে 3 এর লগে কত পূরণ করতে লাগবে 2 কারণ 3 দুগুণ হইলো 6 লিখবো এখানে একটা x আছে এখানে দুইটা x আছে তো x এর লগে আরেকটা x যদি পূরণ করি 2x 6x স্কয়ার হয়ে যাব ঠিক আছে এখানে আছে প্লাস এখানে মাইনাস তো প্লাসে মাইনাসে যাব মাইনাস ঠিক আছে 2x * 1 হইব গিয়া 2x ঠিক আছে দেখো এটা আবার ক্যান্সেল এটা প্লাস মাইনাস আছে প্লাস হয়ে যাব 10x আর প্লাস 2x আছে ঠিক আছে 10x + 2x হলে হইব গিয়া 12x এখানে আছে -3 এখানে আছে 12 এখানে আছে 3 3 রে 12 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে 3 4 এ 12 এটার আগে প্লাস এটার আগে প্লাস এখানে আইব প্লাস কারণ প্লাসে হইব প্লাস তো 3 * 4 হইব গিয়া 12x এখানে 1 মানে x এর লগে x বসাইলে x স্কয়ার হইব কিন্তু আছে কি x তো এখানে যাব 12 তো 3x * 4 হইব গিয়া 12x আর প্লাসে হইল গিয়া প্লাস এখানে 4 * 1 হইব গিয়া 4 ঠিক আছে এখন দেখো এটার আগে হয়ে যাব মাইনাস এটা তো ক্যান্সেল তো -3 - 4 হয়ে যাব -7 দেখো এক পদ রাশি আছে এখানে দুই পদ রাশি তার মানে এটা ছোট হয়ে গেছে যার কারণে আমি কইতে পারি যে এখানে ভাগফল হইব x² - 2x + 4 আর ভাগশেষ হইব -7 তো আমি লিখে লইম যে ভাগফল অতএব দিয়া x² - 2x + 4 তোমরা সুন্দর করে লিখবা পরীক্ষা যদি হয় এরকম ভাগশেষ ইজিক্যাল টু আইব -7 ক্লিয়ার হইছে আশা করি চলো নেক্সট কোশ্চেন করিলে কোশ্চেন নাম্বার 3 সরি কোশ্চেন নাম্বার 4 করব এখন আমরা তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 রোমান কোশ্চেন নাম্বার 4 এর রোমান 4 এটা চলো সমাধান করি এখানে দেখো এখানে আছে সরি 10 না এখানে বই x ঠিক আছে বইয়ের মধ্যে দেওয়া আছে বইয়া আছে যে x টু দি পাওয়ার 11 ঠিক আছে তো x টু দি পাওয়ার 11 যদি হয় এখানে আছে একটা x এখানে আছে 11টা x তো কয়টা x লাগবে 10টা x লাগবে তার মানে x টু দি পাওয়ার 10 লিখবো এখানে ঠিক আছে তো x টু দি পাওয়ার 11 আমরা পাইলাইছি তো এটা ক্যান্সেল হইব এখানে দেখো -5 আছে তো এখানে প্লাসে প্লাস হইব প্লাস ঠিক আছে x টু দি পাওয়ার 10 * 1 হইব x টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 10 আমরা এটার নিচে বসাইছি না কেন বসাইছি না তোমরা আশা করি বুঝছো আচ্ছা এটার আমরা দূর লিখে লইমু -5 আর এটা লিখে নিলাম একটু কাছে যে প্লাস x টু দি পাওয়ার 10 কেন বুঝছো আশা করি কারণ চলকের লগে ধ্রুবক তো কোনোদিন মিলতো না কারণ ধ্রুবকে আর চলকে তো প্লাস মাইনাস হয় না এই কারণে আমরা এটা এইভাবে রাখবো যে x টু দি পাওয়ার 11 ক্যান্সেল এটা আছে প্লাস ওই যে -x টু দি পাওয়ার 10 আর এখানে আছে -5 অতটা ক্লিয়ার হইছে এখন দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস তো প্লাসে মাইনাস হয়ে যাব মাইনাস এখানে আছে 10টা x এখানে একটা x এখানে আইব x টু দি পাওয়ার 9 ঠিক আছে 9টা x তো x টু দি পাওয়ার 10 আইছে ঠিক আছে তারপরে আছে +1 প্লাসে মাইনাসে হয়ে যাব মাইনাস এখানে আছে x টু দি পাওয়ার 9 এখানে আছে কত আছে 1 তো x টু দি পাওয়ার 9 * 1 হয়ে যাব x টু দি পাওয়ার
9 এই -5 দূরেই থাকবো ঠিক আছে এটার নিচে বইতো না এখন দেখো এখানে কি আছে এটা ক্যান্সেল এনে রইছে -(x⁻9 - 5 ক্লিয়ার হইছে এতটুকু তো -5টা এটা সমাধানের মধ্যে থাকবো যত সময় ভাগশেষ আমরা না পাইছি চলো দেখা যাক পরে কি এটা আছে x⁻9 এখানে মাইনাস আছে এখানে আছে প্লাস তো প্লাসে মাইনাস হয়ে যাব মাইনাস তো এখানে আছে 9টা x এখানে একটা x তার মানে x⁻8 মানে আর 8টা x আর একটা x পূরণ করলে হয়ে যাব x⁻9 এখানে যাব মাইনাসে প্লাসে মাইনাস এখানে যাব x⁻8 আর এটা দূরে লিখতে লাগবে ঠিক আছে -5 এখন দেখো এটা ক্যান্সেল থাকবে -x⁻8 - 5 ঠিক আছে -5 এরকম লিখছি তো এখানে দেখো 8টা x আছে এখানে মাইনাস আছে তো মাইনাসে প্লাসে মাইনাস এখানে 8টা x আছে এখানে একটা তার মানে আরো 7টা x লাগবে x⁻7 তো x⁻7 লিখলে আমরা পাইবো এখানে x⁻8 ঠিক আছে এখানে রাখবো মাইনাসে যাব প্লাসে মাইনাসে যাব মাইনাস এখানে আইব x⁻7 ঠিক আছে তো এটা ক্যান্সেল থাকবো এখানে কিটা এখানে থাকবো x⁻7 - 5 ঠিক আছে x⁻7 - 5 কেন আইছে কারণটা প্লাসে আছে এটা যাব মাইনাসে তো এখানে দেখো এটা হিসাবে গন্ডগোল হইছে কেমনে দেখো এখানে -10 এখানে মাইনাস আছে -9x এখানে মাইনাস থাকলে এটা যাব প্লাস তো এখানে মাইনাস থাকতো না যদি মাইনাস না থাকে এখানে x⁻8 এখানে প্লাস হইব ঠিক আছে প্লাসে হইব প্লাস x⁻9 ঠিক আছে অতটুকু ক্লিয়ার এখন দেখো এখানে আছে মাইনাস তো থাকতো না কারণ প্লাসে প্লাস হইব যদি প্লাস থাকে এখানে হবে -8 ঠিক আছে এখন -8 রে যদি প্লাসে মাইনাসে মাইনাস করি -x⁻8 হইব এখানে আছে -7 যদি -7 থাকে এটা নিচে আইলে প্লাস x⁻7 হয়ে যাইব অতটুকু ক্লিয়ার হইছে এখন দেখো এখানে প্লাস আছে তো প্লাসে হইব প্লাস এখানে 7টা x আছে এখানে আছে একটা x তার মানে x⁻6 লাগবে আমরা ঠিক আছে x⁻6 বসাইলে আমরা পাইবো এখানে x⁻7 তো এখানে প্লাস হইব গিয়ে প্লাস এখানে আছে x⁻6 * 1 হইব x⁻6 আর এখানে এটা ক্যান্সেল এখানে থাকবো -x⁻6 - 5 ঠিক আছে -5 তারপরে আমরা আবার এক কাজ করতে লাগবে এখানে আছে মাইনাস এখানে প্লাস তো প্লাসে মাইনাসে হইব গিয়ে -x⁻6 বসাইমু এখানে কি তাইব x⁻5 কারণ x⁻5 * 1 x হইব গিয়ে x⁻6 আর মাইনাসে প্লাস হইব মাইনাস x⁻5 * 1 হইব x⁻5 এটা ক্যান্সেল এখানে থাকবো x⁻5 - 5 ঠিক আছে আবার x⁻5 প্লাস আছে এখানে প্লাস আছে তো প্লাসে হইব প্লাস ঠিক আছে তো x⁻5 * x⁻4 * x হইব গিয়ে x⁻5 আর প্লাসে হইব গিয়ে প্লাস x⁻4 * 1 হইব গিয়ে x⁻4 ঠিক আছে এটা ক্যান্সেল এখানে থাকবো x⁻4 - 5 তো নিচে আমি আর লিখি না আমি উপরে লিখতেছি এখানে তো x⁻4 - 5 আছে ঠিক আছে তো x⁻4 আছে প্লাস আছে তো প্লাসে হইব গিয়া প্লাস তো x⁻4 যদি লিখতে লাগে এখানে কি তাইব x³ তো x³ যদি হয় এখানে আইব প্লাসে হইব গিয়া প্লাস x³ * 1 হইব গিয়া x³ আর এখানে এটা ক্যান্সেল হয়ে যাব এটা কিতা থাকবো যে প্লাস আছে -x³ হইব আর -5 হইব এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তো প্লাসে মাইনাসে হইব গিয়া -x³ এখানে আইব x² ঠিক আছে তো এখানে আমরা দেখো মাইনাসে প্লাস হইব মাইনাস এখানে আছে 1 * x² হইব গিয়া x² এটা ক্যান্সেল থাকবো আবার মাইনাস আছে এটা হইব প্লাস x² -5 এখানে আছে x² এখানে প্লাস তো প্লাসে হইব গিয়া প্লাস তো x² যদি আনতে লাগে x * x হইব গিয়া x² আর এখানে x * 1 হইব গিয়া x ঠিক আছে তো এখানে প্লাস হইব গিয়া প্লাস x ঠিক আছে আচ্ছা এটা দেব দূর এটা হইব 5 এখানে দেখো x² ক্যান্সেল এখানে রয়েছে x আর এখানে -5 এখানে একটা x আছে এখানে একটা x আছে তো এখানে আমি কিতা করতে পারি প্লাস আছে তো প্লাসে 1 তো প্লাসে প্লাস তো 1 * x হইব গিয়া x ঠিক আছে এখানে 1 প্লাসে হইব গিয়া প্লাস 1 কিতা আছে 1 হইব গিয়া 1 ঠিক আছে এখন দেখো এটা ক্যান্সেল যেটা প্লাস আছে এটা হইব মাইনাস তো মাইনাস আর মাইনাস আছে দুইটা তো 5 আর 1 6 -6 তো আমি ভাগশেষ কিতা পাইছি -6 অতএব দিয়ে আমি লিখে দিলাম যে ভাগফল
ভাগফল অনেক লম্বা হয়েছে কি তাইছে x to the power 10 minus x to the power 9 plus x to the power 8 minus x to the power 7 plus x to the power 6 minus x to the power 5 plus x to the power 4 minus x to the power cube plus x square minus x plus minus x আর প্লাস 1 ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ভাগফল আর ভাগশেষ কি আছে ভাগশেষ is equal to আছে -6 তো এটা হচ্ছে গিয়ে কারেক্ট आंसर তো কোশ্চেন নাম্বার 4 এর 4টা অঙ্ক আমি করছি এখন আমরা কোশ্চেন নাম্বার 5টা সমাধান করে লাই চলো তো কোশ্চেন নাম্বার 5 এর মধ্যে রোমান 1 আর 2 আছে দুইটা কইছে ভাগ করতাম এই রাশিটার এটা দিয়ে ভাগ করতাম ঠিক আছে কিন্তু কইছে না ভাগফল বা ভাগশেষ নির্ণয় করতাম কিনা তো আমি দীর্ঘ বিভাজন প্রক্রিয়া ভাগ করে ভাগফল ভাগশেষটা নির্ণয় করে দিলাম ঠিক আছে কনফিউশনের কিছু না কইছে ভাগ করতাম তো ভাগ করতাম যখন আমার তো শর্টকাট করিয়া লাভ নেই আমি কিটা করব দীর্ঘ বিভাজন প্রক্রিয়া তো যাই হোক চলো সমাধান করিলে এখানে আছে 3 এখানে আছে 3 তার মানে 3 একে 3 এখানে আছে দুইটা x এখানে একটা x তো একটা x যদি দিলাই এখানে x * x হবে x স্কয়ার ঠিক আছে তো 3x * x হবে 3x স্কয়ার তো 3x স্কয়ার আমি পাইছি এখানে আছে দেখো প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে হবে প্লাস এখানে আছে x * 10 হবে 10x ঠিক আছে x * 10 কত হবে 10x আমরা তো করছি এটা ক্যান্সেল এখানে আছে প্লাস এখানে যাবে মাইনাস তো -10 -2 যাব -12 লগে x আছে x -40 তো -12 আছে তো মাইনাস থাকলে আগে চিহ্নটা আনতে লাগবে এখানে যদি মাইনাস বসাই এটা প্লাস আছে প্লাসে মাইনাসে যাব মাইনাস 3 এর লগে কত পূরণ করলে 12 হইব 4 পূরণ করলে তো 3 4 হলো 12 ঠিক আছে তো এখানে 3x * 4 হইব 12x এখানে x আছে অলরেডি লাগে একটা x আইছে এখানে আছে মাইনাস এনে প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস 4 দশে কত হইব 40 এখন দেখো এটা ক্যান্সেল এটা যাব প্লাস তো +40 -40 তো ক্যান্সেল থাকবে কত 0 অতএব দিয়ে আমি বার করে লিখলে আমি যে ভাগফল সমান কত আছে x - 4 এবং ভাগশেষ কত পাইছি আমরা ভাগশেষ হইব কি 0 এটা হচ্ছে ফার্স্টের রোমান 1 আশা করি বুঝছো তোমরা রোমান 2 ফার্স্টের দেখো এটা তোমার কিন্তু কিছু কনফিউশন দিয়া দিছে যে কইছে যে 2 + 7x + x স্কয়ার 7x স্কয়ার + 2x কিউব তো তোমরা মনে রাখবা এটা তো ভাগ করতাম কইছে কিন্তু ভাগ যদি করতে লাগে আমরা কিটা আছে এখানে ধ্রুবক পদ আছে ধ্রুবক পদ তোমরা জানো সব সময় বহুপদ রাশির মধ্যে কই থাকে একদম লাস্টে তো চলকের মধ্যে সর্বোচ্চ মাত্রা বিশিষ্ট রাশিগুলো আগে আনমু তারপরে ঊর্ধ্বক্রমে আমরা সাজাইতে লাগবে প্রথমে তো সলিউশন দিয়ে এটা আমি লিখছি এটা আমরা ঊর্ধ্বক্রমে সাজাইলে কি থাকবে প্রথমে চলকের মধ্যে সর্বোচ্চ মাত্রা কি আছে 3 অর্থাৎ 2x কিউব তো 2x কিউব হইব আগে তারপরে আছে +7x স্কয়ার +7x +2 এইভাবে আমরা সাজাইতে লাগবে ঠিক আছে তারপরে আমরা সমাধান করব অনেকে দেখিয়া ঘাবড়াইতে পারে যে প্রশ্নটা কি রকম দিছে দেওয়ার কিছু না তোমরা এলোমেলো করে দিছে এটারে বহুপদ রাশির ক্রমানুসারে সাজাইতা মানে নিয়ম অনুযায়ী ঠিক আছে এটার ভাগ দিতাম কিটা দিয়া কইছে 2x + 1 দিয়ে ভাগ দিতাম 2x + 1 তো এখন আমরা ভাগ করে লেছিল দেখো এখানে 2 আছে এখানে 2 আছে তার মানে 2 একে 2 হইব তো এক তো লিখতে লাগতো না যেহেতু চলক আছে তো এখানে x একটা এখানে আছে 3টা তো এখানে যদি x স্কয়ার দিলে আচ্ছা উপরেটা মিটাই দিও তোমরা একটু উপরে লিখিয়ে রাখবা এটা ঠিক আছে তো এখানে দেখো2x * x স্কয়ার হইব 2x কিউব তো 2x কিউব আমরা পাই লাইছি ঠিক আছে প্লাস দেখো এখানে প্লাস আছে তো প্লাস লিখমু এখানে x স্কয়ার আছে * 1 হইব x স্কয়ার x স্কয়ার আছে কত এখানে এটা নিচে এটা লিখছি যদি x স্কয়ার না থাকতো যদি শুধু x থাকতো তো এটার নিচে বললো না ঠিক আছে তোমরা খেয়াল রাখবা তো এখানে দেখো এটার আগে মাইনাস হইব প্লাস আছে মাইনাস হইব তো এখানে যদি মাইনাস হয় একটা x স্কয়ার মাইনাস তো 7টা x স্কয়ার হাতে আছে তো একটা x স্কয়ার মাইনাস হয়ে গেলে কয়টা থাকবে 6টা x স্কয়ার অতটুকু ক্লিয়ার হইছে তারপরে এটা প্লাসের জায়গা প্লাস 7x লামাই বাই +2 লামাই বাই ঠিক আছে এখন দেখো এখানে 2 আছে এখানে 6 আছে তো 2 এর লগে কত পূরণ করতে লাগবে 6 বানাইতে হলে 3 তো 6 এর আগে প্লাস আছে তো এখানে প্লাস হইব কারণ প্লাসে প্লাস হইব প্লাস আর 3 পূরণ 2 3 দুগুণ হইব 6 এখানে একটা x আছে এখানে একটা x দিলে x * x হইব x স্কয়ার ঠিক আছে দেখো প্লাসে প্লাস হইব প্লাস এখানে আছে 1 * 3x হইব 3x ঠিক আছে এটা আবার ক্যান্সেল এখানে আছে প্লাস আছে এটা হইব মাইনাস তো 3x 7x তো আছে 3x মানে মাইনাস মানে কি ঋণ আছে তো আমি যদি 7টা তো x থেকে 3টা x দিলে থাকবে কয়টা 4টা x +2 আছে এখানে দেখো 4 আছে এখানে 2 আছে তো 2 এর লগে 2 পূরণ দিলে আমরা কত দিয়ে আগে চিহ্ন কিটা দিলে প্লাস কারণ এখানে আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস তো 2 পূরণ 2 ভাগে 4 x আছে এখানে তো x তো একটা আছে এখানে আই গেছে তো 2 * 2x হবে 4x 4x এর জায়গায় 4x এখানে আছে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 একে 2 ঠিক আছে
এটা এটা ক্যান্সেল, এটার আগে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, তো -2 + 2 এটাও ক্যান্সেল, আনসার হয়ে যাবে 0। আশা করি বোঝা গেছে। তো তাই আমরা পাইলেছি ভাগফল আমরা শুধু কইছে ভাগ করতাম, তো ভাগফল পাইছি x² + 3x + 2, আর ভাগশেষ কি পাইছি আমরা, ভাগশেষ সমান হইল গিয়া 0। এটা হচ্ছে গিয়ে আনসার কোয়েশ্চেন নাম্বার 5 এর রোমান 2। এবং এই ভিডিওর লাগে আজকে এখানে সমাপ্ত। কোয়েশ্চেন নাম্বার 6, 7 তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে দেখলে আশা করি বুঝছো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, আর বাকিটা তোমরা শেয়ার করবা না, সাবস্ক্রাইব করবা না, কেতা করবা, এটা তোমরা ইচ্ছা, ঠিক আছে। যদি ইচ্ছা করি আমি তোমরা বাধ্য করতাম না, ঠিক আছে। যদি না বুঝো তো তোমার এটা করার দরকার নেই, ঠিক না। প্র্যাকটিক্যালি কথা শিখো, কারণ এটা রিয়েলিটি। তুমি যদি অঙ্ক না বুঝো, আমার তো বানানোর কোনো মানে নাই, যেই কারণে আমি কইতেছি যদি বুঝো লাইক করে রাখো তোমরা ভালো হইব, কারণ ভিডিও যখনই আপলোড করবো আমি নতুন ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পাইবা। যাই হোক, আশা করি ভালো আছো সবাই। বাই অ্যান্ড টেক কেয়ার।